ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের ২৭ নম্বর শ্লোকটি শুনব। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অনুবাদ: অহংকার বিমূঢ়াত্মা, অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে, প্রকৃতে জড় প্রকৃতির, ক্রিয়মাণানি গুণৈ ত্রিগুণ দ্বারা ক্রিয়মান, কর্মাণি সর্বশঃ সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক, কর্তাহমিতি মন্যতে নিজেকে কর্তা বলে মনে করে। অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে নিজের কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা মনে করে। তাৎপর্য: জীবাত্মা, পরমাত্মা আর প্রকৃতি, এই তিনটির মধ্যে কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল তা আমরা প্রথমে বিচার করব। জীবাত্মা শুধুমাত্র ইচ্ছা বা বাসনা করতে পারে। জীবাত্মার এই ইচ্ছাকে মঞ্জুর করেন পরমাত্মা। সেই জীবাত্মার কর্মফলের উপর ভিত্তি করে পরমাত্মা তার ইচ্ছাকে মঞ্জুর করেন। পরমাত্মা এত দয়ালু যে তিনি সেই জীবাত্মার ইচ্ছাকে মঞ্জুর করেন তার কর্মফলের পূর্ণতা অনুযায়ী। প্রকৃতি কী করে? প্রকৃতি সেই কর্মকে সম্পাদন করতে সহায়তা করে। এইভাবে সমস্ত কার্য সম্পাদন হয়। একজন জড় চেতনা সম্পন্ন ব্যক্তি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। সে এটা জানে না যে তার দেহের অন্তর্গত সব কিছুই জড় প্রকৃতির সৃষ্ট। আর এই প্রকৃতি পরিচালিত হচ্ছে কার দ্বারা? এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুযায়ী। কাজেই এই জড় জগতে আমাদের হাতে কিছুই নেই। জড়জাগতিক মানুষ এটা বুঝতে পারে না যে সে সর্বতোভাবে শ্রীকৃষ্ণেরই নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে এই বিমূঢ় ব্যক্তি তখন স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব নিতে চায়, এবং এটি হচ্ছে তার অজ্ঞানতার লক্ষণ। সে মনে করে সে যা কিছু পেয়েছে এই জীবনে সেটা তারই কৃতিত্ব। সে এটা জানে না বা জানার চেষ্টাও করে না যে এই আমাদের যে স্থূল আর এই সূক্ষ্ম দেহটি, এটি তো পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে। সেই জন্যই আমাদের কি করা উচিত? আমাদের কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। এই অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা কমপ্লিটলি ভুলে যায়। একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত আর একজন জড় চেতনা সম্পন্ন বিষয়ী মানুষ, তারা দুজনে যদি একই স্তরে স্থিত হয়ে থাকে, কর্ম করে, তখন তাদের দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান থাকবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি কর্ম করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।